আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখজুল আহমদ। এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার ও গুলচত্বরের সামনে। আসলে বর্তমান অবস্থায় আমি যে জায়গাতে আছি আপনারা আজকে দেখাই সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে শেরপুর বাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়ি চলাচল বন্ধ। আর শেরপুর বিভিন্ন মানুষ হলাইয়া খুব ভোগান্তির শিকার হয়েছেন, তারাও কারণে শিকার হয়েছেন। তারা বহুজনে জানতা না আজকে যে গাড়ি চলাচল বন্ধ। তারা বিভিন্ন জন ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় যাইতা চাইরা কিন্তু ফাররা না যাইতা। মানুষ শ্রমিক যারা আছেন তারা গাড়ি লইয়া তারা বারোইরা না। তবে এই যে জায়গাতে আমি আছি ওই লোকের ঢাকা রোড, আপনারা দেখতে পারেন ওটা ওই লোকের ঢাকা রোড। আর এখানের মাঝে প্রত্যেক যানবাহন চলাচল বন্ধ হয় যখন এগুলা হইল গিয়া কোম্পানির গাড়ি, ও কারণে বেশি দূর জায়গায় যান না। আর যে গাড়ি ছাড়া মানুষের চলাচল খুব কষ্ট হয়ে যায়, এই গাড়িগুলো হইল গিয়ে আপনার বাস, এরপরে বিভিন্ন গাড়ি হল শ্রমিক হলতে যারা আছেন তারা কিন্তু কি ধর্মঘট ডাক দিছেন। এই কারণে কিন্তু যতটুকু আমরা জানছি এই ধর্মঘটটা বাংলাদেশের তেলের দাম বেশি হওয়ার কারণে এই ধর্মঘটর ডাক দিছে শ্রমিক হলতে। যতটুকু শুনছি এটা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট, এটা অনির্দিষ্টকালের লাগি এই ধর্মঘট। তো আপনারা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে জাজাকাল্লাহ খাইরান। আসলে আপনারা দেখতে পারেন এই মুহূর্তে সিলেটি অনলাইনের মাধ্যমে যে বর্তমান অবস্থায় মানুষ কি একটা ভোগান্তির মাঝে আসেন। সিলেটের যে বাসগুলা সব বন্ধ, হবিগঞ্জি বাস, ডাকাইয়া বাস, মানুষ কোনো মন্ত্র এক জায়গা থেকে আরও জায়গায় যাইতে হইলে খুব ভোগান্তির শিকারর মানুষ চলাচল করাটা খুব কষ্টদায়ক হয়ে যার। আর আপনারা দেখতে পারা সিএনজি দিয়ে কিন্তু কি কারণের মাঝে এক জায়গা থেকে আরও জায়গাত লইয়া যাওয়া। আর সিএনজি দিয়ে লইয়া যাওয়া মানে দূরত্ব বেশি দূর তারা যায় না, বেশি হইলে কয়েক কিলোমিটারের ভিতরে তারা সীমাবদ্ধতা থাকে। তবে আর একটা স্টপেজও গিয়াও লাগান সিএনজি। এক কথায় সিলেট যাইতে হইলে কয়েকটা স্টপেজ চেঞ্জ করতে হয়। যে জায়গা শেরপুর থেকে ডাইরেক্ট সিলেট যাওয়া যাইতো, বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্ট যাওয়া যাইতো, কিন্তু আজকের লাগি এটা ডাইরেক্ট বন্ধ, কারণ যানবাহন চলাচল বন্ধ ও কারণে। আর আপনারা যারাও জয়েন হইলে আপনারা আত্মীয় স্বজন যারা আছেন প্লিজ প্রত্যেকটা জানাইয়া দিবা যে যানবাহন বন্ধ। আপনারা যদি সিলেট, মৌলভীবাজার, ঢাকা যে কোনো জায়গায় যদি আপনারা যাইতে চান তবে আপনারা কিন্তু গেলে খুব ভোগান্তির শিকার হইবা, আপনারা যাইতে পারতা নাই। আর চাইলেও আপনারা যাইতে পারতেন না। তুমি কোন জায়গা থেকে লাইভ করায় এমডি তাম্বির হাসান ভাই রেস্টুরেন্ট জাজাকাল্লাহ খাইরান তাম্বির হাসান ভাই। আমি আপনার দোকানের সামনেই লাইভ করলাম। আরও দেখুন আপনারা এখানের মাঝে খালি সিএনজি আর সিএনজি, কিন্তু কোনো ধরনের বাস নাই, সবগুলা বাস বন্ধ, প্রত্যেকটা বাস বন্ধ। এখানে খালি সিএনজি আছে বাজারের মাঝে, আর প্রত্যেকটা বাস বন্ধ। ওই ধরুন গাড়ি হল, সব গাড়ি হল অফ করে রাখিচ্ছেন শ্রমিক বলতে, কোনো ধরনের গাড়ি চলে না। আমি একটু সামনে গিয়ে আপনারা দেখাই। ওই ধরুন সবগুলা গাড়ি বন্ধ, প্রত্যেক শ্রমিক বলতে তারা গাড়ি বন্ধ রাখিচ্ছেন, কিন্তু বাজারটা একদম ফাঁকা লাগে। আর যারা মানুষ সকল বাজারও আইসেন, ওই ধরুন যারা বাজারও মানুষ সকল আইসেন তারা কিন্তু খুব একটা ভোগান্তির মাঝে তারা পড়ছেন। ওই ধরুন গাড়ি বন্ধ, সিএনজি দিয়ে মানুষ চলাচল করা। ওই ধরুন প্রত্যেকটা গাড়ি স্টাফ ড্রাইভার যারা আছেন তারা গাড়ি বন্ধ রাখিচ্ছেন। গাড়ি বন্ধ থাকার কারণে কিন্তু অনেক স্ট্যান্ডের যে দোকানপাট আছে দোকানপাটও বন্ধ, আর কাউন্টারও বন্ধ। আমি আপনারা দেখাইলাই ওই ধরুন বিভিন্ন কাউন্টার বন্ধ। আমি একটু যাইমো খানোর মাঝে ওই যে মার্কেট, এই মার্কেটে কিন্তু বিভিন্ন বাসের কাউন্টার সবগুলা বন্ধ, রোডটা একদম ফাঁকা। ওই ধরুন শ্রমিক ধর প্রত্যেকটা গাড়ি বন্ধ। আপনারা যারা ঘর থেকে বারোইলে অন্তত পক্ষে চিন্তা করিয়া বারোইবা, বিভিন্ন জায়গায় যাইতে হইলে হয়তো বা প্রাইভেট কার লইয়া যদি আপনারা যান বিভিন্ন জায়গায় শ্রমিকর যারা ধর্মঘট ডাকছেন তারা আপনারা প্রবলেম করতে পারেন যে আপনারা এখানে ধর্মঘট এটা মানবে না। তখন আপনারা যদি বেশি ইমার্জেন্সি যে কোনো কাজ হয় ইমার্জেন্সি দেখা যাইতে পারবা। যেমন ওই দোকানে আপনারা দেখতে পারবা অ্যাম্বুলেন্স যার, অ্যাম্বুলেন্সে অবশ্যই কেউ আটকাইতা নাই, কারণ রুগী লইয়া এটা খুব বেশি ইমার্জেন্সি ওলান আপনারা ইমার্জেন্সি দেখাইয়া গাড়ি দিয়ে আপনারা চলাচল করতে পারবা। কিন্তু বাজারের যে পরিস্থিতি আপনারা দেখতে পারবা, এই বাজারও কিন্তু অনেক ইয়া থাকতো, মানুষ থাকতো, অনেক গাড়ি থাকতো, বাজারও অনেক মানুষের আগমন আছিল। কিন্তু আজকে কিন্তু মানুষ একদম কম। আর বিশেষ করে আপনারা দেখতে পারা মোটরসাইকেল দিয়ে কিন্তু কিকানো কিছু বাই আনতে তারা হুবার যে সিস্টেম আছে ওলাখান তারা টিপটাপ দেয় মোটরসাইকেল দিয়ে সিলেট থাকি শেরপুর, শেরপুর থেকে সিলেট। আর আমি আপনারা দেখানির একমাত্র উদ্দেশ্য হয়েছে গিয়া আমি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর যে জায়গার দাঁড়াইয়া আছি, জায়গাটা হইল শেরপুর মুক্তিযোদ্ধা
চত্বর এই চত্বরের এখানোর মাঝে বিভিন্ন জায়গা থেকে গাড়ি অকল আইয়া এখানোর মাঝে তামানি হয় রাখা হয় এখান থেকে প্যাসেঞ্জার অকল তারা ওইটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার তারা যায় কিন্তু আজকে চাইলেও তারা যাইতে পারতা নাই কারণ আজকে সবগুলা গাড়ি বন্ধ সবগুলা কাউন্টার বন্ধ আর এই শ্রমিকের যে দাবি দাবা আছে এগুলো যদি আদায় না হয় আমি যতটুকু জানছি যে অনির্দিষ্টকালের ধর্মঘট থাকবো আর আসলে অনির্দিষ্টকালের ধর্মঘট তাহলে কিন্তু যেমন তাহলে শ্রমিকে যত ধর্মঘট দিন না কেন শ্রমিকও ভোগান্তির মাঝে থাকুন বা আরও যারা যাত্রী যারা আছেন তারাও খুব ভোগান্তির মাঝে থাকুন বাংলাদেশের মানুষ বেশিরভাগ গাড়ির উপরে নির্ভরশীল কারণ হচ্ছে গাড়ি চলাচল যদি বন্ধ হয়ে যায় কিন্তু মানুষের এক ধরনের অঙ্গ প্রত্যঙ্গর মতো এক জায়গা থেকে আরও জায়গায় যেতে হলে গাড়ি ডেফিনেটলি লাগে তবে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে আমি যতটুকু দেখছি বা জানি মানুষের এত কষ্টর মাঝে মানুষ পড়েন আমি কতক্ষণ আগে দেখছিলাম একজন মহিলা ইয়া কইরা যে কিতা আমি এক জায়গায় যেতাম আসলাম গাড়ি চলেন না তাই না জানি না কিন্তু বাড়তেই পারছি না আসলে এই মহিলা যদি জানতা যে গাড়ি মানে চলের তবে কিন্তু চলেন না তবে কিন্তু সম্ভবত তাই বারোইলা না তবে তাই যে জায়গা থেকে আইছেন বাক্কা দূর থেকে আইছেন সিএনজি দিয়া কিন্তু গায়ে যখন জানছেন জানার পরে তো তাই মানে খুব মানে একটা অসহায়ের মতো লাগছে তাই আমার কাছে লাগছে যে জানছেন যে গাড়ি চলে না হয়তো ইমার্জেন্সি যে গাড়িগুলো চলে অ্যাম্বুলেন্স চলে রুগীলি অ্যাম্বুলেন্স হয়তো অ্যাম্বুলেন্স চলে আল্লাহ মাফ করে আল্লাহ কিন্তু রুগীর অবস্থা খারাপ মহিলা রুগী অনেকে কমেন্ট করা আপনার কমেন্টের উত্তর পারলাম না এমডি মি জানবাই লেছেন ভাই কয়দিন থাকবো ধর্মঘট ভাই এটা জানতাম না রাহান মির্জা ভাই লেছেন এটা কোন জায়গা ভাই এটা শেরপুর ভাই এটা সিলেটের কোথায় ভাই এটা সিলেটের শেরপুর পড়ছে ভাই আর আমরা আরও বিভিন্ন বাহিনীতে কমেন্ট করা প্রত্যেকে জাজাকাল্লাহ খাইরান আর যারাও জয়েন হয়েছেন আপনারা দেখতে পারবা প্লিজ ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে কিন্তু অনেকের উপকার হইব যারা জানরা না তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে জানতে পারবা যে সিলেটি অনলাইনের মাধ্যমে তারা কেউ কোনো জায়গায় যাইতে চাইলে কিন্তু পারতা নাই ধর্মঘটের কারণে গাড়ি চলেন না প্রত্যেক যানবাহন চলাচল বন্ধ আপনারা জানতে পারবা ও কারণে কইরাম যে আপনারাও শেয়ার করবা আপনার শেয়ারের মাধ্যমে যারা জানবা তারা কিন্তু অনেক অনেক উপকার হইব আর এই যে রোড এটা পড়ছে গিয়া সিলেট রোড এটা সিলেট রোড এই রোডের ইবাইতে গেলে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ আছে শেরপুরের যে সেতু শেরপুরের আশপাশের সৌন্দর্য মাশাআল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই শেরপুর খুব সুন্দর একটা এলাকা শেরপুর এলাকা আপনারা যারা কোনোদিন আইসুন না আপনারা প্লিজ আইবা শেরপুরে ঘুরে যাইবা ওখান নাই যানবাহন চলাচল যখন শুরু হইব তখন আপনারা আইতে পারবা আর অনেক ভাই ওগুলো আসুন অর্থ এলাকার যারা প্রবাসী আসুন তারা কিন্তু আজকে যদি এই ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই শেরপুরের যে আশপাশ এলাকা দেখরা তারাও অবশ্যই খুব ভালো লাগবে আর কে কোন জায়গা থেকে দেখরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা ওই ধরুন সিএনজিতে কিন্তু কিখানের মাঝে ট্রিপ খিতা করার সূর্য উফতা থাকার কারণে কিন্তু আমি ক্যামেরাটা একটু ঘুরানি লাগে ঘুরাইয়া কিন্তু সূর্য উফতা তো ও কারণে ক্লিয়ার না ওই দোকান মানুষ বইয়া এক ধরনের খাওয়া টাকাইরা আমরা সিলেটি ভাষায় এখন এখানে রিক্সা ড্রাইভার হলো বইছুন বুঝা এখানে খাওয়া দেন টাকাই ওলাগান অবস্থা প্যাসেঞ্জার নাই আর যারও আইরো এরা তো সিএনজি তারা যার কি আমি একটু দেখাইলে আপনার ওই দোকান আশপাশের এলাকা ওই দোকান প্যাসেঞ্জার নাই না নিবা প্যাসেঞ্জার আছে নি কতক্ষণ ধরে নাই ঘন্টা 2 ঘন্টা ধরে প্যাসেঞ্জার নাই এজন্য কইরা আমি একটু দেখাই দিই এটা হলো শেরপুর পিউরিয়া ওই দেখো রিক্সা লইয়া মানুষ বুয়াত মানুষ নাই ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কয়ে জানাইবা প্লিজ ওই যে রিক্সা খালি সিএনজি না তারা দুপায় নাই মানুষ কিলান চলাচল করলানি সিএনজি না তার তো আজকে আসলে আজকে কিন্তু মানুষ খুব একটা ভোগান্তির মাঝে পড়ছে বিভিন্ন জায়গা থেকে মানুষের জানরা না যে ধর্মকর্তা
যানবাহন চলাচলতে বন্ধ, মানুষের জানটা নাম মহিলা পুরুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ লাগিয়া। ভাই এটা কোন জায়গায়? ভাই এটা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে আমি লাইভ করলাম। আমরা মোহব্বত আওলাদার ভাই কমেন্ট করছেন। আর আমি একটু বিভিন্ন দোকানপাটর এলাকা থেকে একটু আপনারা ঘুরে ঘুরে দেখাই ইনশাল্লাহ। ওই ধরুন মার্কেট। ভালো আছো? ব্যবসা কেমন চলে ভাই? খুব খারাপ ভাই। খারাপ? কেন খারাপ? তো অবরোধের লাগে। অবরোধ না থাকলে ব্যবসা বাণিজ্য কেমন? মোটামুটি ভালো, এখন তেমন ভালো হলো নাই। আমরা বাইরের দোকানের নাম কিটা? রাসেল স্টোর। রাসেল স্টোরের বাইরে কইরা তাই ধর্মঘটের থাকার কারণে কাস্টমার খুব কম, ব্যবসা বাণিজ্য বেশি ভালো চলে না। আরও বাইরে যারা আছেন তারাও আমি একটু মাথায় না, কিন্তু চার দোকানে মনে হয় ব্যবসা ভালো চলে। ওই তো চার দোকানে মানে সেগুলো চা খাইয়া আমরা বিভিন্ন দোকানপাট আমরা যাইলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কিতা করা আছেন ওয়ালা ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলে? ব্যবসা তো নাই, ব্যবসা তো সব মাটি। জি আপনার দোকানের ভিতরে যাইন ভাই, মাটি কিলা বুঝতাম ভাই আপনার কাছ থেকে। মানুষ না হইলে তো সব তো নাই, জনগণ যারা আপনার দোকানে এত সুন্দর সুন্দর কাপড় চোপড় আইনা তুলছেন ভাই, ওর ব্যবসা মাটি তো কেন? এটা কাপড় তো ভাই পকলে দেখাইতে পারতো না। কিতা কইন? জনগণ গাড়ি বদ্ধ হইছে, জনগণ যে সুন্দর সুন্দর জ্যাকেট। আপনার দোকানের নামটা কইন? এলাই ফ্যাশন। এটা কোন জায়গা পড়ছে কইন? শেরপুর গোলচক্কর। এই লাইভ দেখেও দেখো কাপড় কিনা তাই কোনো ডিসকাউন্ট পাইবানি? ডিসকাউন্ট আছে, সমস্যা নাই। ডিসকাউন্ট লাইভ দেখে এলে ডিসকাউন্ট দিবানি? ডিসকাউন্ট দিমু, আল্লাহ আল্লাহ সেবা অনুরোধ পারি। মাশাআল্লাহ। তো ব্যবসা বাণিজ্য কেমন চলে? মোটামুটি কি খাইয়া হচ্ছে আছি। আজকে দেন ধর্মঘটের মাঝে কোনো কাস্টমার বেশি নি না কম? না, ধর্মটা তো মানুষ নাই ভাই, আমরা তো বুয়াত। এমনি গাড়ি চললে মানুষ হয়নি? গাড়ি চললে মোটামুটি পয়েন্ট আছে মানুষ। মাশাআল্লাহ। বাইরের দোকান হয় তখন চয়েসবুল কাপড় হলো আছে। আমি একটা চাংছে বাইরের দোকানটাও দেখা দিতাম পারলাম। ওই ধরুন আপনারা আইবা এলাই ফ্যাশনও আইলে বাইরের দোকান থাকি শপিং করবা, এনে একটা ডিসকাউন্ট দিবা। ইয়া সিলেটি অনলাইনের নাম কইবা, কইবা যে লাইব্রেরিটা সিলেটি অনলাইন থেকে দেখছেন, বাইরের দোকানের সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখছেন, দেখে আপনারা নাম কইবা। আর কারণ আমি যতটুকু জানি রিজনেবল প্রাইস আছে, ভাই একদম সস্তা প্রাইসে বিক্রি করেন, বেশি একটা লাভ লইন না, কারণ বাইরের লোক আমার আগ থেকেও পরিচয়। তো ভাই ভালো থাকবা, দাওয়াত রইল স্পেশাল ভাবে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আরও যে দোকান আছে ব্যবসায়ী ভাই ওগুলো আছেন তারা মাথাইমু। মামা ব্যবসা কেমন চলে? আল্লাহর রহমত ভালো আছে। বর্তমানে ব্যবসা আজকে মান্দা দেখে খালি অবরোধ যে করছে তারা, অবরোধের লাগে আমরা ব্যবসা একটু মোটামুটি আগের থেকে মোটামুটি একটু ভালো আছে। অবরোধও পালানি না বাদ বাদ নাই নিতে, মানুষ খাইতেও মানে না অবরোধ মান্য লাভ হইব নি। বিবেক চিরটাই আছে না নি মোবাইল কিনে নানি মানছে বেলে একজিমা আমার বড় কথা কিটা ফোনও উইকেন্ড না, এসেসরিও উইকেন্ড না। ইয়াল্লাহ সকাল ধরে মনে হয় 2টা চার্জার বেচি আর কিছু বেচি না। তো আজকে মনে উপরে পড়বো ইনশাল্লাহ। কিতা করবা, আল্লাহ রিজেক্ট থাকলে ভাই মন নাই তো নাই। হয় আল্লাহ ভরসা, আল্লাহরও ভরসা করে বই থাকো ইনশাল্লাহ। হয় দেখো আরো এটা দোকান ওই ভাই ভালো আছি। দোকানটা কোন দিন হয়েছে ভাই? খাই লইছে নি? সালাম আলাইকুম ভাই। ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ মোটামুটি। আজকে নো ধর্মঘট মানুষ আছেন নি? না, এলাই তো খুব স্লো ব্যবসা। অন্যদিন কিলা চলতো? অন্যদিন ঠিক আছে, ভালো চলতো। আজকে আপনার হইলো অবরুদ্ধ লাগে, মানুষ বাজার নাই তো, বাজার নাই মানুষ বেশি। আসলে এই যে মাথাইরাম শেরপুরে একটা ক্লাব আছে আশাইদ ফুটবল ক্লাব, এই ক্লাবও অসংখ্য মানুষ সকল তারা কিন্তু এখানে খেলেন, অসংখ্য ইয়াং ফুলাবাইন যারা আছেন তারা খেলেন। এই দোকানের নাম হইল আলী মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, এটার স্বত্বাধিকারী তাই। আর তাইনোর দোকানও বইয়া তাইনোর লই মাত্রাম ইনশাল্লাহ। তবে তাইনোর সম্পর্কে কিছু আমি কইলাই। তো এই এলাকাত কিন্তু তাই নিয়ে যে একটা আশাইদ ফুটবল একাডেমি এটা করছেন, এলাকাত কিন্তু বহুত মানুষ মাদকর মাঝে গিয়া জড়াই যায় বা বিভিন্ন বাদ্য কাজও গিয়া জড়াই যায়, কিন্তু তাই কিন্তু এটার উদ্যোগ নেয়া। তাইনোর নাম আশাহিদ আহমদ, ও নাম দেয়া কিন্তু তাই একটা একাডেমি করছেন। এই একাডেমির মাঝে কতজন মানুষ আছেন? একাডেমি তো প্রায় আমার তো যে একাডেমি এটা বাফুরবে নিবন্ধ যে একাডেমি প্রায় 40 জনের মতো প্লেয়ার আছে, 3 টিমের মতো দেওয়া আছে। আপনারা দোয়া করবো আমার একাডেমি লাগে, যেহেতু আমরা শেরপুর তো প্রচুর ইউরোন বা মটর এগুলো বেশি চলে, বিদায় আজকে আমরা এই ফুটবলের দ্বারা যাতে এগুলো তো বিরত থাকে লাগে আমরা এটা উদ্যোগ নিয়েছি। প্লাস আমি খেলাধুলা করছি জেলা টিমও, বা ঢাকাত লিগ খেলাইছি, চিটাগাংয়ে লিগ খেলাইছি, বিদায় ফুটবলের লোকে জড়িত আছি। আর আপনারা আমরা লোকে থাকবা। আর আমার ছোটো ভাই জুয়েল
স্পোর্টসের নাম কিনা সিলেটি অনলাইন। সিলেট অনলাইনে আমার ধন্যবাদ, যেটা আমি আমার দোকানে বোয়াত আর আজকে মানে তার ইচ্ছা আমার দোকান আইছে এলাই। আর আমার ফ্রেন্ডর ভাই যেহেতু আমার ছোটো ভাই, তার আমরা শেরপুরের সবাই মায়া করি। টোটাল শেরপুরে যেহেতুজন মানুষ আছে তারা মানে অন্তত আমার ফ্রেন্ড যে মারা গেছে প্লাস হেও যে তারার মাথর লাগি স্পেশাল তারা ধন্যবাদ দেওয়া যায়। জাজাকাল্লাহ খাইরান ভাই, ভালো থাকবা, সুস্থ থাকবা। খুব খুশি হইলাম আপনার লগে মাইতে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আসলে ব্যবসায়ী যারা আছেন তারা প্রত্যেকের মাথায় রাম, তারা কিন্তু কখলেও একটা কথা কইরা যে গাড়ি না চললে ব্যবসা বাণিজ্য একবারে অবস্থা খারাপ হয়ে যায় ব্যবসা বাণিজ্য। আরেকজন ভাই আইসেন তাই নয় মাথাইমু। ভাই আসসালামু আলাইকুম, আপনি কই দিকে আইছেন এখন? আমরা বড় ভাই সাইদুর ভাই। কি লাগান গোলাদার থেকে এলা? গাড়ি তো চলেন না। সিএনজি চলে, সিএনজি আইছে। সিএনজি আগে কিলা যাইতা? আগে গেছি বাসে গেছি, আজকে বাস চলে না সিএনজি চলে, তারা ডাবল করা নিছে। 12 ডাবল। 12 ডাবল কত টাকা নিছে ভাই সিএনজি ভাড়া? সেরকম 50 টাকা। আর আমার দিছে টুল প্লাজা, তারপর আইন্দাও দেয় না। ইয়াল্লাহ, তো আপনিও 100 টাকা ভাড়া লাগিয়েছে? 120 টাকা গেছে আমার। আর এমনি কত লাগতো নরমালি? এমনি নরমালি বাসে গেলে 20-40 টাকা লাগতো। 20-40 টাকা লাগতো। এটা আসলে খুব মানুষের ভোগান্তি ওর, আর এটা পাবলিকের বলতে কষ্ট। আপনারা দেখতে পারছেন যে আমরা সাইদুর ভাই তাই দেন কইছেন যে খুব কষ্ট মাঝে মানুষ আছেন, তাই রেগুলার গোলাবাজার যায়, তাই হচ্ছে আজকে কিন্তু ডাবল ভাড়া নিছে। তে ভাই ভালো থাকবা। ওকে ওকে, আসসালামু আলাইকুম। তো আরো যে দোকানদার ব্যবসায়ী ভাই নকল আছেন তারারও মাথায় ইনশাল্লাহ। এটা হইল কি ক্লাসিক মোবাইল। আমরা আজিজ ভাইয়ের দোকান, আজিজ ভাইয়ের বাগনা আছেন, ভাই আছেন, আজিজ ভাই ফ্রান্স থাকেন। বাগনা কেমন চলে ব্যবসা বাণিজ্য? আজকে গাড়ি চলেন না বাত এই তোমার দোকানে কাস্টমার অভাব নাই, বিষয় কিটা? বাজার স্লো যায় একটু, গাড়ি না চলার কারণে। অন্যান্য দিন তো গাড়ি চললে তোমার একটু বিজি থাকি আমরা। আজকে একবারে ফিরি নাই। ডেইলি তো বাগনা বিজি থাকো, আজকে একটু রেস্ট লইলাও, ঠিক আছে? জি জি জি। ভালো থাকো বাগনা। জি স্যার। হয়তো মাশাআল্লাহ, ঠিক আছে। আর দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহু খাইরান। আর আমিও তো সময় শেখ জিয়াল আহমদ আসলাম আপনার লগে। কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।